হতে দেব না। এই জেলার কোন জেলা থেকে আমরা বের হতে দেব না। এই সরকার বিগত দিনের ছাত্র ছিলেন, ট্রাইব্যুনাল করতে জেলায় জেলায় ব্যর্থ হয়েছে। সেদিন জনগণ কিন্তু জনগণের আইন দেখাই দিবে এবং জনগণ জনগণেরটা দেখাবে। আর ছাত্রশীলের ভয় আমাকে দেখায় না। 18 সালে কিভাবে মহারাজপুরে ছাত্রশীল প্রতিহত করছি আপনার সাক্ষী, কিভাবে বারোঘড়িয়া প্রতিহত করছি, কিভাবে চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রতিহত করছি, ওই টিপু সুলতান কলেজে চরবাগডাঙ্গাবাসীর আমার এনামুল ভাইয়েরা সাক্ষী। অতএব আমাদেরকে লঙ্কার রাবণদের ভয়ে আমরা ভয় পাই না। লঙ্কায় আমরা কোনো রাবণ পাঠাই না, লঙ্কায় আমরা সেবক পাঠাই, জনগণের সেবা করার মানুষ পাঠাই, কোন রাবণ পাঠাই না। আমার তরুণ ভোটারদের জন্য বলতে চাই যে আবু সাইদ মুক্তরা জীবনে দিয়েছে পিকনিক খেয়ে ভোট বিক্রি করার জন্য নয়। আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছে জামাত ইসলামের 500 ফলের টাকার বিনিময়ে ভোট বিক্রি করার জন্য নয়। আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য। ভোটারের ভোট ভোটার দিবে, যাকে দিবে সেইটাই গুনতি করতে হবে। 18 সালে আওয়ামী লীগ অধ্যুষিত সরকারে যদি 2টা সিট নবাবগঞ্জে পেতে পারি, তাহলে এখন এই পরিবেশে ভয়ের কোনো কারণ নাই। মা বোনদেরকে বলতে চাই, ছোট ছোট কোরআন শরীফ নিয়ে বাড়িতে বাড়িতে ছাত্রী সংস্থার মেয়েরা যায় আর আপনাদেরকে বলে, হ্যাঁ বোনজি বুবুজি ভোটটা দিয়েন জি, দাড়ি পাল্লা দিয়ে জান্নাতুল ফেরদৌস পাবেন জি। 2-4টা বয়ান করে, উজুটা ঠিক মতো করে কিনা পবিত্র হয়ে, পেশাবের পানিটাও ঠিক মতো নিতে পারে কিনা ওইগুলা মহিলার কোনো ধর্মীয় শিক্ষা আছে বলে আমি মনে করি না। ওরা জামাত ইসলামের বেতনভোগী কর্মচারী, আপনি আমি কেউ বেতনভোগী কর্মচারী না। আমরা ভালোবাসা দিয়ে দল করি, আবেগ দিয়ে দল করি, সততা দিয়ে দল করি, নিঃস্বার্থভাবে দল করি, দেশকে ভালোবাসার জন্য আমরা দল করি। লতিফুর রহমান বেতনভোগী, নজরুল ইসলাম বেতনভোগী, নুরুল ইসলাম বেতনভোগী, আর আপনাদের বাড়িতে বাড়িতে তালিম ক্লাসে জানা যায় সবাই কিন্তু বেতন পায়। অতএব পাকড়েরা ওদের পাতানো ফাঁদে পা দিবেন না। দোজখ বেহেশত আল্লাহ সৃষ্টি পাবো আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। কর্মকাণ্ডের হিসাব করবে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। অতএব এইগুলো নিয়ে ধর্মের ব্যাস নিয়ে বিক্রি করে মানুষের কাছে যাওয়া যাবে না।